আজকে এই ভিডিওতে আমরা ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য স্পেশালি ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড টপিক নর্থ ইস্ট ইন্ডিয়া এবং স্টেট অরুণাচল প্রদেশ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওতে আমি 30 কোয়েশ্চেনই রাখার চেষ্টা করেছি এবং অরুণাচল প্রদেশ থেকে আরও কয়েকটা ভিডিও আমি এই আমার ডিপ স্টাডি চ্যানেলে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন একটু মনোযোগ সহকারে দেখবেন, চাইলে হ্যান্ডনোট সঙ্গে নিয়ে বসবেন যাতে করে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা লিখতে সমর্থ হন। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও শুরু করছি প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি। তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে আমাদের ইটানগর। ঠিক আছে, ইটানগর হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের আয়তন কত। তো প্রত্যেকটা নর্থ ইস্টের যে আমাদের নর্থ ইস্ট রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের কিন্তু আমাদের আয়তন জানতে হবে, রাজধানী জানতে হবে। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। অরুণাচল প্রদেশের আসুক কিংবা অসমের আসুক কিংবা মিজোরামের আসুক কিংবা নাগাল্যান্ড কিংবা সিকিম, যে কোনো স্টেটেরই আসুক না কেন, একটা না একটা আসবেই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাকাপোক্তভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে, যাতে যেখান থেকেই কোয়েশ্চেন আসুক আমাদের সঠিক আনসার সঠিকভাবে আমরা চুজ করে আসতে পারি। ঠিক আছে, অরুণাচল প্রদেশের আয়তন কত হবে, সেটা হবে সঠিক আনসার 83,743 বর্গ কিমি। ঠিক আছে, 83,743 বর্গ কিমি। 3 নম্বর কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশ রাজ্যটির মোট জেলা সংখ্যা কত। তো আমরা জানি যে ত্রিপুরার কয়টি জেলা রয়েছে, 8টি জেলা রয়েছে। ঠিক আছে, তো সেই মোতাবেক অরুণাচল প্রদেশের রাজ্যটির মোট জেলা যদি আমরা দেখি, সেখানে রয়েছে 25টি জেলা। ঠিক আছে, তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অরুণাচল প্রদেশের ভাষাগুলি কী কী। অরুণাচল প্রদেশে অনেকগুলো ভাষা রয়েছে, তার মধ্যে মংপা, আকা, মিজি, শেরদুকপেন, নিশি ইত্যাদি প্রসিদ্ধ ভাষা। তো এখানে আমি অনেকগুলো ভাষার নাম দিয়েছি, মংপা, আকা, মিজি, শেরদুকপেন, নিশি। এগুলো দেওয়ার মানে এই দাঁড়ায় যাতে করে অপশনে যে কোনো ধরনের কিন্তু এখানে ভাষা দিতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে যাতে আমরা অপশন যখন চুজ করব, সেক্ষেত্রে যাতে আমরা কোনো ধরনের হুচুট না খাই, সঠিক আনসারটা সঠিকভাবে যাতে চুজ করতে পারি, সেই কারণেই এই প্রত্যেকটা ভাষা আমি এখানে তুলে ধরলাম। মংপা, আকা, মিজি, শেরদুকপেন, নিশি এগুলো হলো প্রসিদ্ধ ভাষা অরুণাচল প্রদেশের। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার কত। তো অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25.92%। 6 নম্বর কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশ রাজ্যটির জনসংখ্যার ঘনত্ব কত। তো অরুণাচল প্রদেশ রাজ্যটির জনসংখ্যার ঘনত্ব অনেকটাই কম রয়েছে, সেখানে রয়েছে প্রতি বর্গ কিমিতে 17 জন। ঠিক আছে, তারপর 7 নম্বর কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার মোট আসন সংখ্যা কত। এই কোয়েশ্চেনগুলো অনেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আসার অনেকটাই চান্সেস রয়েছে, সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং মনে রাখবেন। অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 60টি, ত্রিপুরাতেও কিন্তু 60টি রয়েছে। তারপর অরুণাচল প্রদেশ রাজ্যটির লোকসভার আসন সংখ্যা কত, 2টি, ত্রিপুরাতেও 2টি রয়েছে, মনে রাখবেন। তারপর অরুণাচল প্রদেশ রাজ্যটির রাজ্যসভার আসন সংখ্যা কত, 1টি, সেক্ষেত্রে গুরুত্ব সহকারে মনে রাখবেন 1টি রয়েছে। 10 নম্বর কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশ রাজ্যের জাতীয় গাছটির নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জাতীয় গাছ। প্রত্যেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেটের আমাদের এই জিনিসগুলো জানতে হবে। জাতীয় গাছ, যেমন ত্রিপুরার রয়েছে নাগেশ্বর গাছ, অরুণাচল প্রদেশের রাজ্যের জাতীয় গাছ সেটা হচ্ছে হলং গাছ। ঠিক আছে, সরি, ত্রিপুরার নাগেশ্বর বলছি আমি, নাগেশ্বর ফুল হচ্ছে, জাতীয় ফুল হচ্ছে নাগেশ্বর ত্রিপুরার, আর হলং গাছ হচ্ছে ত্রিপুরা আর জাতীয় গাছ। আর জাতীয় গাছ যদি আমরা দেখি, সেটা হবে আগর গাছ ত্রিপুরার। 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশের জাতীয় পাখি কোনটি, সেটা হচ্ছে হর্নবিল বা ধনেশ পাখি। ঠিক আছে, 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশে সর্বাধিক কোন জাতিগোষ্ঠীর মানুষ বিরাজমান। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সর্বাধিক যদি আমরা কোন জাতিগোষ্ঠী দেখি, তাহলে সেখানে ক্রিশ্চিয়ান জাতিগোষ্ঠীর মানুষ সর্বাধিক পরিমাণে রয়েছে। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যটি কোন 3টি দেশের সীমানায় অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন পুরো ভিডিওটা। তো সেক্ষেত্রে অরুণাচল প্রদেশের রাজ্যটি কোন 3টি দেশের সীমানায় রয়েছে, সেটা যদি আমরা দেখি, তাহলে সেখানে চায়না রয়েছে, মায়ানমার রয়েছে এবং ভুটান রয়েছে। এই 3টা দেশের সীমানায় কিন্তু অরুণাচল প্রদেশ অবস্থিত।
তারপর 14 নম্বর কোয়েশ্চেন, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য তিনটির মধ্যে কোনো ধরনের বিমান ব্যবস্থা নেই? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে অরুণাচল প্রদেশে কোনো ধরনের বিমান ব্যবস্থার সুবন্দোবস্ত নেই। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, নামদাপা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এসএসসি, সিজিএল, সিএইচএসএল ধরে বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেল যদি আমরা দেখি, এই নামদাপা ব্যাঘ্র প্রকল্প অনেকবার এসেছিল, বহুবার সিজিএল, সিএইচএসএল এই ধরনের এক্সামে। তাছাড়া রেল যদি বলি তো এনটিপিসি, গ্রুপ ডি, এখানে কিন্তু অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছিল, নামদাপা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? সেটা কিন্তু অরুণাচল প্রদেশে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 খ্রিস্টাব্দে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দুর্জি খান্ডু, যিনি কিনা 2011 খ্রিস্টাব্দে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু রয়েছে, সেখান থেকে কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এই ধরনের কোয়েশ্চেন। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ রাজ্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিলোমিটারে কত আমি বলেছিলাম একটু আগে, সেখানে 17 জন। তো আয়তনের দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্যটির নাম যদি আসে, তাহলে অবশ্যই আপনারা চুজ করবেন অরুণাচল প্রদেশ হবে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড়, 83,000 সামথিং আমি বলেছিলাম। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? সাক্ষরতার হার যদি দেখি, সেখানে কিন্তু অনেক কম রয়েছে সাক্ষরতার হার অরুণাচল প্রদেশে। ঠিক আছে। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে প্রেম খান্ডু থুঙ্গান। ঠিক আছে, প্রেম খান্ডু থুঙ্গান হচ্ছে অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। আর আপনারা যারা ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশের উপজাতি গোষ্ঠীর মানুষদের কি বলা হয়? তো অরুণাচল প্রদেশের উপজাতি গোষ্ঠীর মানুষদের কিন্তু নিশি বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই নিশি থেকে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অরুণাচল প্রদেশের হয়ে থাকে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে তুলে ধরার এই ভিডিওতে, কিংবা আমি পরবর্তী ভিডিওতে আমি নিশি থেকে অনেকগুলো নিশি উপজাতির যে গোষ্ঠী, সেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা দেখব অরুণাচল প্রদেশের প্রধান ভাষাটির নাম কি। মনে রাখবেন, নর্থ ইস্টের মধ্যে দুটো স্টেটের কিন্তু ভাষা রয়েছে, সেই ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। তো অরুণাচল প্রদেশের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, এবং আরেকটা স্টেট রয়েছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব পরবর্তী ক্লাসে। ঠিক আছে, ইংরেজি। অরুণাচল প্রদেশের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, এটা মনে রাখবেন। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, পাখুই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পাখুই ব্যাঘ্র সংরক্ষণ, তো সেটা রয়েছে অরুণাচল প্রদেশে। এবং দুইটাই কিন্তু ব্যাঘ্র প্রকল্প রয়েছে, পাখুই আর নামদাপা ব্যাঘ্র প্রকল্প। আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। তো মনে রাখবেন, পাখুই ব্যাঘ্র সংরক্ষণ আর নামদাপা ব্যাঘ্র সংরক্ষণ, এই দুটো কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে অরুণাচল প্রদেশে। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের আক্ষরিক অর্থ কী? অরুণাচল প্রদেশের আক্ষরিক অর্থ যেটা যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে উদীয়মান সূর্যের দেশ, হলো অরুণাচল প্রদেশের আক্ষরিক অর্থ। তারপর 25, যেখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে আপনারা এই কোয়েশ্চেনটার দিকে নজর দেবেন। 24তম অঙ্গরাজ্য হিসেবে কিন্তু কি অরুণাচল প্রদেশ গঠিত হয়েছিল। তারপর 26, যেখানে বলা হচ্ছে কত খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ ভারতের অঙ্গরাজ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে মর্যাদা পায়? তো অঙ্গরাজ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে মর্যাদা পেয়েছিল 1987 সালের 20 ফেব্রুয়ারি। ঠিক আছে। তারপরে এই জায়গাতে আমি একটা কোয়েশ্চেন বলে দিই, ত্রিপুরা কবে অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল? আপনারা যারা জানেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের বিখ্যাত নদীটির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অরুণাচল প্রদেশের বিখ্যাত নদীর নাম সিয়াং নদী। তার চেয়েও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 28 ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল। ইভেন টেট এক্সামেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে এই কোয়েশ্চেনগুলো নজর দেবেন। ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? সেটা হচ্ছে সিয়াং নদী নামে কিন্তু ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে পতিত হয়েছে।
তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন উপত্যকাকে অরুণাচল প্রদেশের আর্কিডের দেশ বলা হয়। তো কোন উপত্যকাকে অরুণাচল প্রদেশের আর্কিডের দেশ বলা হয়, সেটা হচ্ছে লোহিত উপত্যকা, যেটা সেটাকে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, এই ভিডিওর শেষ প্রশ্ন আজকের, অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংতো। ঠিক আছে, কাংতো হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তো এই ছিল অরুণাচল প্রদেশ অর্থাৎ নর্থ ইস্ট আমাদের যে টপিক ছিল আজকের, তার স্টেট অরুণাচল প্রদেশ থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসবে। আর যদি এই ধরনের ভিডিও আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।